এ সার্চ ফর আইডেন্টিটি, এই একটা লাইন দিয়েই আমার নিজেকে প্রকাশ করা যায়। ছোটবেলা থেকে আমি যেখানে বড় হয়েছি সেখানে আমার বাবার নামে বা কোনো বংশীয় বাড়ির নামে আমাকে কেউ চিনত না। পরিচয়হীনতার সবচেয়ে বড় ধাক্কাটি খাই আমি 2015 সালে। তখন বিশ্ববিদ্যালয়ে থার্ড সেমিস্টার, প্রচুর খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডাবাজি করতাম এবং একটি গোপনে নির্ভেজাল রোমান্টিক প্রেম করতাম। হঠাৎ এক চৌধুরী সাহেব আমাকে বললেন তার মেয়ে কেটে গাঙ্গে ভাসিয়ে দিবে, তবু আমার সাথে মেয়ে বিয়ে দিবে না। বুঝলাম আমাদের মিষ্টি প্রেমের মাঝে ভিলেন চলে এসেছে, আমার শুধু বাপ্পারাজ হওয়াই বাকি। কিন্তু আমি তো বাপ্পারাজ হতে আসিনি, আমি হিরোর বেশে তার মেয়েকে নিয়ে সোজা কোর্ট ম্যারেজ করে ফেললাম। এই সেই মেয়ে যে 9 বছর আগে তার সাজানো বাগান ছেড়ে আমার শূন্য হাতে হাত রেখেছিল। তাই আমি আপনাদেরকে বলছি, যে নারী শূন্য হাতে পাশে থাকে সেই বউ হওয়ার যোগ্যতা রাখে। আমি কৃতজ্ঞতা জানাই আমার সহধর্মিনীর প্রতি আমাকে সীমাহীন সাপোর্ট দেওয়ার জন্য। তবে সেদিন আমি একটি প্রতিজ্ঞা করেছিলাম, আমি বর সেজে উপযুক্ত হয়ে তারপরে আমার শ্বশুর বাড়ি যাবো, তার আগে কখনোই যাব না। আমার প্রাণের ক্যাম্পাস পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুশান্ত পাল স্যারের এক সেমিনার শোনার পরে আমার মনে হয়েছে বিসিএস আমার পরিচয় তৈরি করার জন্য একটি অপ্রত্যাশিত কুড়িয়ে পাওয়া ঠিকানা এবং সেখানে আমাকে পৌঁছাতেই হবে। কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সফল প্রেমিক হিসাবে আমি যতটা প্রশংসিত ছিলাম, পড়ালেখার জন্য আমার শিক্ষকদের কাছে ততটাই নিন্দিত ছিলাম। আমার অনার্স কিংবা মাস্টার্সের রেজাল্ট এতটাই খারাপ, প্রথমে ভেবেছিলাম আমি সবার শেষে, কিন্তু পরে আমার দু একজন হৃদয়বান বন্ধুকে পিছনে দেখে একটু শান্তি পেয়েছিলাম। তাই এত কিছুর পরে সবাই যখন আমার স্বপ্নের কথা শুনতো, সবাই বলতো খুব কম বয়সে বিয়ে করেছো, তুমি তোমার জীবনটা নষ্ট করো না বিসিএস এর পিছনে ছুটে, অন্য কিছু করো। তবে আমি সবসময় একটা কথা বিশ্বাস করতাম, পৃথিবীতে ওই কাজটা করা সবচেয়ে বেশি আনন্দের যে কাজটা তোমার আশেপাশে সবাই বলবে তুমি করতে পারবে না, সেটা করে দেখানো। আমি সেটা করে দেখিয়েছি। আমার বিসিএস জার্নি 2019 থেকে 2022, দীর্ঘ এই 4 বছরে আমি আমার বাবা মা ও সহধর্মিণীকে ছেড়ে ঢাকার আবদ্ধ রুমে 3টি ঈদ একা কাটিয়েছি। আমার বিবাহিত জীবনে 9 বছর হলেও তাকে আমি 100 দিনও আমার চোখের সামনে দেখতে পারিনি। এবং আমি আমার ক্যাম্পাসের সেই আড্ডাবাজ ছেলেটি সকল ধরনের সামাজিকতা ও আমার বন্ধু বান্ধবদের থেকে নিজেকে গুটিয়ে নেই। তখন আমি মূলত জীবন থেকে 2 কদম পেছাই 30 বছরে লাভ দেওয়ার জন্য। কারণ একটি বাঘ যখন 2 পা পেছায় তার মানে এই নয় যে সে ভয় পেয়েছে, অনেক বড় একটা লাভ দেওয়ার জন্য 2 পা পেছাতেই হয়। এই 4 বছরে আমি অমানসিক পরিশ্রম করেছি। বিশ্বাস করেন, আমার কিছু বই আছে, ওরা যদি কথা বলতে পারতো, ওরা চিৎকার করে বলতো, ছেড়ে দে শয়তান, আমার কাছে এতবার আসিস না। কারণ আমার আশেপাশে অনেকেই অনেক কিছু পারতো, কিন্তু আমি পারতাম না। তবে এটা নিয়ে আমার লজ্জাও ছিল না, কারণ আমি জানি পৃথিবীর সবাই লিওনেল মেসির মতো গড গিফটেড প্রতিভা নিয়ে আসে না। কারো কারো ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কঠোর পরিশ্রম করে সুইপার থেকে বিশ্বের 1 নম্বর ফুটবলার হতে হয়। বিকজ মোস্ট অফ দ্য টাইম দ্য ট্যালেন্ট উইদাউট ওয়ার্কিং হার্ড ইজ নাথিং। তবে আপনি যদি মন থেকে কিছু চান, সমগ্র পৃথিবী চেষ্টা করবে আপনাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য। তাই সৃষ্টিকর্তা 2023 সালকে আমার করে দিয়েছেন। 2023 সালে আমি একটি নবম গ্রেডের সরকারি চাকরি পেয়ে 8 বছর পরে বর সেজে মাথা উঁচু করে প্রথম আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছি। তার কিছুদিন পরেই আমি 41 বিসিএস মৎস্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। যদিও অনেকেই বলেছে যে টেকনিক্যাল সাবজেক্ট ছিল তাই ক্যাডার হয়েছে, তাই মহান আল্লাহ তাদেরকে জবাব দেওয়ার জন্য 43তম বিসিএস আমাকে কর ক্যাডারে 4র্থ স্থান দান করেছেন। এবং আমার জীবনের সবচেয়ে বড় গিফটটি আমি পেয়েছি 2 মাস আগে। আমার প্রথম সন্তান আমাদের পরিবারকে আলো করে জন্ম নিয়েছে। আমি আমার ছেলের জন্য গর্বিত যে আমি তার জন্য একটি পরিচয় রেখে যেতে পেরেছি। অন্তত তাকে যদি কেউ জিজ্ঞেস করে সে বলতে পারবে আমি সহকারী কর কমিশনারের ছেলে।